জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু মহেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির মিস্ত্রি সহ মঞ্চে উপবিষ্ট সকল জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য দিব না। আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আমি কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ২০ মাস ওনাকে যেদিন এই অবৈধ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো, সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মইনুলের বাসার দিকে তারা ধাবিত হতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না। আজকে একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখো লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই 1975 সালে পাঠশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমি এই গত 4-5 মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি, সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম যতটুকু করার আমরা করেছি। আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পরিবারে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল, আর আমাদের পার্টি অফিসে তালা মারা, সেখানে ইলেকশন কমিশনে সে চিঠি দিয়ে যায়, চেয়ারের উপর রেখে যায়। এরকম তারা একটা বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে। আর বক্তব্য বাড়াবো না, আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শেখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করব ইনশাআল্লাহ। এই কাপুরুষ এই বর্বর আওয়ামী লীগ থেকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনের আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।